বিটিএস এর ভাগ ঘুরে যায় 2015 সালে সাউথ কোরিয়ার গানের অনুষ্ঠান দ্য শো এর মধ্য দিয়ে। সেই সময় তাদের গান আই নিড ইউ দলটিকে কেবল আকর্ষণীয় আর স্টাইলিশ হিসেবেই তুলে ধরেনি, সঙ্গে সঙ্গে চারপাশে পরিচিত করে তুলতেও দারুণ ভূমিকা রেখেছে। 2017 সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড আসরের টপ সোশ্যাল আর্টিস্ট পুরস্কারটি জিতে নেয় বিটিএস। সেই সঙ্গে দলটি চলে আসে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরেও। এরপর একই বছরে বিভিন্ন মার্কিন টিভি অনুষ্ঠানে নিজেদের রাজত্ব কায়েম করতে শুরু করে বিটিএস। দ্য লেট লেট শো, জেমস কার্ডেন, জিমি ক্যামেল লাইভ ইত্যাদি শোতে গিয়ে কোরিয়ার সীমানা পেরিয়ে বিশ্বের লাখ লাখ হৃদয় জিতে নেয় দলটি। ব্যান্ডের প্রথম মার্কিন শো ছিল 2017 সালে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে। এরপর তারা জায়গা করে নেয় পপ সাময়িকীর এশিয়ার প্রভাবশালী অনূর্ধ্ব-30-এর তালিকায়। 2018 সালে বিটিএস প্রথম কে-পপ গ্রুপ হিসেবে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে গান পরিবেশন করে। 2018 সালে 24 সেপ্টেম্বর বিটিএস জাতিসংঘে ভাষণ দেয়। ব্যান্ডের প্রধান RM নিজের জীবনের অভিজ্ঞতা টেনে এনে উল্লেখ করে কিভাবে গান তাকে হাল না ছাড়ার শিক্ষা দিয়েছে। 2030 সালের মধ্যে পৃথিবীর প্রত্যেক তরুণের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিটিএস কাজ করছে ইউনিসেফের সঙ্গে লাভ মাইসেলফ নামের একটি কার্যক্রমে। এই কার্যক্রমের মূল বার্তা হচ্ছে প্রকৃত ভালোবাসার শুরুটা যেন হয় নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে। এছাড়া শিশু ও নারী নিরাপত্তা নিয়েও শুরু হওয়া কর্মসূচিতে বিটিএস ও বিটিএস আর্মির অবদান অসামান্য। বিভিন্ন কে-পপের ব্র্যান্ডের প্রতি সপ্তাহ বা মাসের কার্যক্রমগুলো ভিডিও আকারে দলের নিজ নিজ প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে ব্যান্ডের এক ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। অনেকটা অধীর আগ্রহে কোনো টিভি সিরিজের নতুন পর্বের জন্য যেমন দর্শকরা অপেক্ষা করে, ঠিক সেভাবে কে-পপ ভক্তরাও তীর্থের কাক হয়ে বসে থাকে প্রিয় দলের নতুন ভিডিও দেখার জন্য।